আসসালামু আলাইকুম। ইউটিউবে ভাপা পিঠা লিখে সার্চ দিলে অসংখ্য রেসিপি পাওয়া যাবে। তারপরও আমার দর্শকরা আমাকে ভাপা পিঠার জন্য রিকোয়েস্ট করে আসছেন। আর যেহেতু আমার চ্যানেলে নর্মাল ভাপা পিঠার রেসিপিটা নেই, তাই আপনাদের জন্য আজ ভাপা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আজ ভাপা পিঠা বানানোর জন্য প্রথমেই আমি প্রায় কোয়ার্টার কাপের মতো নর্মাল পানি নিয়ে নিয়েছি। এখন এই পানির মধ্যে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে নিব। আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধও নিতে পারেন। আমি গুঁড়া দুধ ব্যবহার করছি কারণ গুঁড়া দুধের একটা আলাদা ফ্লেভার আছে, যা পিঠাটাকে আরও বেশি মজাদার করে তুলবে। আর এই কোয়ার্টার কাপ পানি মেশানো দুধ আমি 2 কাপ চালের গুঁড়ার জন্য ব্যবহার করব। আর যদি পানি আরও প্রয়োজন হয় তাহলে আমি নর্মাল পানি নিয়ে নিব। মেশানো শেষ। এবার এটাকে পাশে রেখে আমি চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এই চালের গুঁড়াটা কিন্তু বাজার থেকে কিনে আনা। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটু মেখে নেব। মাখা হয়ে গেলে এবার দুধ দিয়ে আমি আস্তে আস্তে চালের গুঁড়িটা মিশিয়ে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে মেশাচ্ছি। আপনারা অনেকেই চালের গুঁড়া ফ্রিজে সংরক্ষণ করে থাকেন, তারা পিঠাটা বানানোর আগে চালের গুঁড়া ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নেবেন। একটা বিষয়, আমি যে পরিমাণ পানি আর দুধের মিশ্রণ ব্যবহার করছি আপনার হয়তো তার চাইতে কম বেশি লাগতে পারে। মাখানোর এক পর্যায়ে চালের গুঁড়াগুলো হাতে নিয়ে মুঠ করলে যখন দেখবেন দলার মতো করা যায় বা দলা বেঁধে যায়, তখন বুঝবেন আর পানি ব্যবহার করতে হবে না। এবার এই চালের গুঁড়িগুলো একটু চেলে নিতে হবে। এজন্য আমি একটি বড় ছিদ্রওয়ালা প্লাস্টিকের ঝাঁঝরি ব্যবহার করব এবং গুঁড়িগুলো নিয়ে চেলে নিব। আমার এই চালের গুঁড়াগুলো পিঠা বানানোর জন্য রেডি। চলুন এবার একটু কালারফুল পিঠা বানানোর জন্য আরেকভাবে চালের গুঁড়িগুলো রেডি করি। এই জন্য আমি আগের মতোই কিছু পানি নিয়ে তার মধ্যে ফুড কালার অ্যাড করব। এজন্য আমি লাইট ইয়েলো কালারের ফুড কালার ব্যবহার করব। এখন পানির মধ্যে আমি প্রায় হাফ চামচের মতো কালার ঢেলে মিশিয়ে নিব। আপনারা যে কোনো ধরনের ভালো মানের ফুড কালার ব্যবহার করতে পারেন। আসলে পিঠাগুলোকে একটু কালারফুল করার জন্য এই প্রচেষ্টা। রঙিন ভাপা পিঠা আমি এর আগে কখনো দেখিনি। এই জিনিসটা সম্পূর্ণ অপশনাল। পানিতে কালার মেশানো হয়ে গেলে এখন সেম প্রসেস রিপিট করব, অর্থাৎ চালের গুঁড়িটাকে লবণ দিয়ে মেখে আবার সেই রঙিন পানি দিয়ে চালটাকে ভিজিয়ে নিব এবং মেশানো হয়ে গেলে গুঁড়িগুলোকে আবার চেলে নিব। ভাপা পিঠা বানানোর জন্য চালের গুঁড়ি রেডি। কালারগুলো ডিপ করার জন্য আপনারা ফুড কালার একটু বাড়িয়ে দিতে পারবেন। আর আমার ইয়েলো কালারটা একটু লাইট হয়ে গিয়েছে। যাই হোক, চলুন এবার পিঠা বানাই। এখানে পিঠা বানানোর যে হাঁড়িটা দেখতে পাচ্ছেন, এই রকম হাঁড়ি এখন বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায়। এর মধ্যেই আজকে আমি পিঠা বানাবো, তাই আগে থেকে পানি দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। আর ভাপা পিঠা বানানো তো খুবই সহজ। প্রথমে একটি ছোট বাটিতে সামান্য চালের গুঁড়ি নিয়ে তার উপর কিছু গুড় এবং তার উপর কিছু নারিকেল এবং তার উপর আবার কিছু চালের গুঁড়ি দিয়ে বাটিটাকে একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে পিঠার হাঁড়িতে বসিয়ে ঢেকে দিব। আর অবশ্যই পিঠাটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমার পিঠাটা তৈরি। এখন নামিয়ে দেখাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনাদের দেখানোর জন্য আমি এখানে 5টা পিঠা বানিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে কালার পিঠাগুলোর চাইতে সাদাটা খেতেই আমার কাছে বেশি ভালো লেগেছে, কারণ ওটার মধ্যে দুধের ফ্লেভারটা আছে।
আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যে কোনো প্রশ্ন আপনারা কমেন্টে করতে পারেন। আবারও দেখা হবে পরবর্তী রেসিপিতে। ভালো থাকবেন, ধন্যবাদ।